হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিয়ার সলিউশন একাডেমি। তো দেখো, আজকেও ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবল, এছাড়াও ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি এবং এসএসসি জিডি এর আমরা কিন্তু কোয়েশ্চেন নিয়ে এসেছি, প্রেডিক্টেবল কিছু। তো আজকের কোয়েশ্চেন সেট হচ্ছে কিন্তু 22, ঠিক আছে? তো চলো আমরা দেখে নিই প্রথম কোয়েশ্চেন কি আছে। ওকে, দেখো প্রথম কোয়েশ্চেনে কি আছে, দেখো fill in the blank with the correct preposition. তো you must abstain that smoking. তো এখানে কি অবরত থাকতে বলা হচ্ছে, তাই না? যে স্মোকিং থেকে, ধূমপানের থেকে দূরে থাকতে বলা হচ্ছে, তাই না? তো সেটার ক্ষেত্রে দেখো আমরা কিন্তু ব্যবহার করব from, ঠিক আছে? এটা কিন্তু একদম ফিক্সড প্রিপোজিশন। আমরা কি বলি না, abstain from, ঠিক আছে? কোনো কিছু থেকে দূরে থাকা বা কোনো কিছু কুইট করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, যে তোমাকে ধূমপান ছাড়তে হবে বা এটা থেকে তোমাকে দূরে থাকা উচিত, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কি বলেছে। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম। ওকে, একটা ইডিয়াম দিয়েছে কি ওয়ান্স ইন আ ব্লু মুন। তো ওয়ান্স ইন আ ব্লু মুন আমরা কখন ব্যবহার করি? ওয়ান্স ইন আ ব্লু মুন বলতে আমরা কোনো রেয়ার ওকেশন, ঠিক আছে, যেটা কিনা খুব কম হয়, সেরকম কিছুর ক্ষেত্রে আমরা বলতে পারি, ঠিক আছে? তো দেখো প্রথমেই আছে কি ভেরি ফ্রিকোয়েন্টলি, একদমই ভুল। ভেরি ফ্রিকোয়েন্টলি মানে কি মাঝে মধ্যেই হচ্ছে, তাই না? এভরিডে, প্রতিদিন বা প্রতিনিয়ত, এটাও কিন্তু হবে না। আর আছে ভেরি রেয়ারলি আছে, দেখো ভেরি রেয়ারলি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর কি অন আ ফুল মুন নাইট, এটা কিন্তু লিটারাল মিনিং এর সাথে আছে, এটা কিন্তু হবে না, ঠিক আছে? চলো নেক্সট দেখবো আমরা কি বলেছে। এখানে চেয়েছে ফর্টিটিউড ওয়ার্ডটার আমাদের সিনোনিম। তো ফর্টিটিউড মানে আমরা বলতে পারি সাহসী, ঠিক আছে? তো দেখো প্রথমেই কি আছে, উইকনেস। উইকনেস মানে আমরা কি জানি, ফর্টিটিউড মানে কি বললাম, সাহসী, ঠিক আছে? উইকনেস মানে কি দুর্বলতা, তাই না? ফিয়ার মানে ভয়, কারেজ মানে দেখো সাহস, তাই তো? আর লেজিনেস মানে হচ্ছে কিন্তু অলসতা। সো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কারণ কি আমাদের সিনোনিম চেয়েছে, তাই না? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কি বলেছে। চেঞ্জ দ্য ভয়েস, দে মেড হিম ক্যাপ্টেন, ঠিক আছে? তো আমরা দেখবো এখানে কিন্তু দে আছে হচ্ছে সাবজেক্ট, মেড হচ্ছে আমাদের ভার্ব, হিম হচ্ছে অবজেক্ট, আর ক্যাপ্টেন এটা হচ্ছে রেস্ট পার্ট, ঠিক আছে? এটা আমরা পরে অ্যাড করব। তো দেখো এখানে হিমটা হয়ে যাবে আমাদের কি সাবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট হয়ে যায় প্যাসিভ হয়ে গেলে। সো হি, এবার দেখো মেড আছে, মেডটা কি পাস্ট ফর্ম, তাই না? তাহলে সাবজেক্ট ভি2 অবজেক্ট যদি থাকে তাহলে আমরা সেটাকে কোন টেন্স বলবো? পাস্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট ইনডিফিনাইট টেন্সে যদি ভয়েস, অ্যাক্টিভ ভয়েস থাকে প্যাসিভে গেলে সেখানে কিন্তু ওয়াজ অ্যাড হয়। হি ওয়াজ মেড, এটা হচ্ছে মেক। মেক হচ্ছে কি মেইন ভার্ব, মেইন ভার্বের আমরা ব্যবহার করব পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই তো? হি ওয়াজ মেড, মেক, মেড, মেড। সো মেড কি না ক্যাপ্টেন, তাকে কি বানানো হয়েছিল? ক্যাপ্টেন, তাই তো? কাদের দ্বারা? তাদের দ্বারা, তাই তো? এই যে দে, দে বানিয়েছিল, তো এটা হয়ে যাবে কি দেম, দে হয়ে যাবে দেম। হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই দেম, হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই দেম, একদমই অপশন এ কিন্তু ঠিক আছে। বাকি দেখো হি ইজ মেড বলেছে, এটা তো পাস্ট টেন্সে আছে, আমরা কি করে এটাকে ইজ বলতে পারি? হবে না এটা। এখানেও দেখো হ্যাড বিন আছে, এটাও কিন্তু হবে না, ঠিক আছে? আর বলেছে ক্যাপ্টেন ওয়াজ মেড বাই হিম, তো এটা কিন্তু মিনিংটাকে পুরো ঘুরিয়ে দিচ্ছে, এটাও কিন্তু হবে না, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কি বলেছে। fill in the blank with the appropriate word, homophones ইউজ করতে হবে। স্টেশনারি, 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 আর আছে কি স্টেশনারি। ওকে, তো দেখো the new office building will require a lot of new word, new stationery, তাই না? NERY, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এইটা কিন্তু হবে না, অনেকেই কনফিউশন হয়ে যায় স্টেশনারি এন্ড স্টেশনারির মধ্যে, ঠিক আছে? কারণ কি এগুলো সাউন্ডও একরকম, আর মানে প্রোনাউন্সিয়েশনটাও একরকম, এবং আমাদের দেখো ওয়ার্ডের স্পেলিংটাও কিন্তু একদম একই রকম, শুধু এ আর ই এর ডিফারেন্স। তো এটা কিন্তু কনফিউজ হবে না, ঠিক আছে? স্পেলিংটা দেখে নেবে। ফাইন্ড দ্য অ্যান্টোনিম ফর ফরেন, ঠিক আছে? ফরেনের অ্যান্টোনিম আমাদেরকে খুঁজতে হবে। তো ফরেন মানে কি? ফরেন মানে হচ্ছে বিদেশ, তাই তো? তো আমাদের কি খুঁজতে হবে? স্বদেশ বা দেশ বা স্থানীয়, সেটা কিসের? নেটিভের মানে। নেটিভের মানে কি দেশি বা স্থানীয়, আর এটার মানে হচ্ছে বিদেশ। তো দেখো
বাকি অপশন গুলো কি আছে? এলিয়েন, এলিয়েন মানে কি অন্য গ্রহের প্রাণী, তাই না? স্ট্রেঞ্জ মানে কি অদ্ভুত বা অপরিচিত, ডিস্টেন্ট মানে দূরত্ব, তাই না? আর ডি কিন্তু অ্যান্সার হবে, ডি মানে হচ্ছে নেটিভ মানে দেশীয় বা স্থানীয়। চলো নেক্সট কি আছে? চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তো অকারেন্স ওয়ার্ডটা দিয়েছে, অকারেন্স ওয়ার্ডে আমরা কি দেখবো? ডাবল সি থাকে, ডাবল আর থাকে এবং আর কি থাকে তার সাথে ইএনসি। তো দেখো প্রথমটাই ডাবল সি, একটা আর হবে না, ডাবল সি ডাবল আর কিন্তু এএনসি হবে না, ডাবল সি ডাবল আর ইএনসি, একদমই ঠিক, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা দেখো ডাবল সিঙ্গুলার সি আর ডাবল আর রয়েছে, এটাও কিন্তু হবে না। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কি বলেছে। সিলেক্ট দ্য ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর one who is present everywhere. তো someone who is present everywhere is called omniscient না, omnipotent না, omnipresent, একদমই ঠিক, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, omnipotent, someone who is present everywhere। ঠিক আছে, তারপরে কি বলেছে? ইনসার্ট দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব, a new wave of influenza has dashed in the city। তো এখানে আমরা কি বলবো? আমরা কিন্তু বলবো ব্রোকেন আউট, মানে এটা কিন্তু ডিজিজের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো? ব্রোকেন আউট। ঠিক আছে, যেহেতু ডিজিজ আছে তাই জন্য আমরা কিন্তু অপশন এ চুজ করব। নেক্সট দেখো কি বলেছে, চেঞ্জ দ্য ন্যারেশন, হি সেড হোয়াট আ পিটি। তো সে বলছে কি যে কতই না করুণা, পিটি হচ্ছে কি করুণা করা, তাই না? তো দয়া করা। তো হোয়াট আ পিটি, পিটি এখানে কি আছে দেখো, এখানে কিন্তু এক্সক্লেমেটরি সাইন আছে, তো আমরা কি ব্যবহার করব? হি এক্সক্লেম দ্যাট, তাই তো? হি সেড এর জায়গায় আমরা কি ব্যবহার করব? হি এক্সক্লেম, এটা হবে না কিন্তু, ফার্স্ট এরটা কিন্তু হবে না। কত পরেরটা দেখো, হি এক্সক্লেম দ্যাট ইট ওয়াজ আ গ্রেট পিটি। হ্যাঁ, আমরা বলতেই পারি হি এক্সক্লেম দ্যাট ইট ওয়াজ আ গ্রেট পিটি। তারপর দেখো হি টোল্ড দ্যাট ইট ইজ আ পিটি, না টোল্ড কেন হবে? এখানে তো শুধু সেড আছে, তাই না? এখানে তো সেড তো নেই, টোল্ড তো হবে না। ঠিক আছে, হি এক্সক্লেম হোয়াট আ পিটি ইট ওয়াজ, না এটা কিন্তু সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী ঠিকঠাক নেই, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ভার্ব। ইফ হি ড্যাশ হার্ড হি উইল পাস দ্য এক্সামিনেশন। তো আমরা কি জানি? আমরা জানি যে সেন্টেন্সের স্ট্রাকচারে যখন এরকম থাকে যে আমরা প্রেজেন্ট প্রথমে সাবজেক্ট, ইফ সাবজেক্ট মানে ইফ এর পরে কি থাকবে? প্রেজেন্ট ইনডিফিনাইট থাকবে, তারপরে উইল এর পরে থাকবে এগেন ভি1। ঠিক আছে, তো দেখো হি যেহেতু আছে, ইফ হি, তো এটা কিন্তু ওয়ার্কস। ঠিক আছে, ওয়ার্কস হবে, প্রেজেন্ট ইনডিফিনাইট হবে। ইফ হি ওয়ার্কস হার্ড, সে যদি কঠোর পরিশ্রম করে, হি উইল পাস দ্য এক্সাম। ওয়ার্ক কেন হবে না? ওয়ার্ক হচ্ছে পাস্টে চলে যাচ্ছে, সে যদি কঠোর পরিশ্রম করবে তাহলে সে হচ্ছে এক্সামিনেশনে পাস করবে, কিন্তু এখানে কিন্তু অপশন বি is the most appropriate one। ঠিক আছে, স্ট্রাকচার অনুযায়ী দেখতে গেলে অপশন বি প্রেজেন্ট ইনডিফিনাইট ওয়ার্কস ইজ লাইক স্ট্রাকচারটা প্রেজেন্ট ইনডিফিনাইট এর যাবে। ঠিক আছে, তারপর দেখো কি বলেছে, fill in the blank with the correct preposition। okay, he is very angry dash me for my carelessness। okay, তো angry with someone হয়। ঠিক আছে, আমরা কি জানি angry এর পরে আমরা কি বসাবো? angry with someone, যদি কোনো পার্সনের কথা বলে angry with person হয়। তো angry me আছে, তাহলে এটা কিন্তু হবে angry with me, অপশন ডি। ঠিক আছে, অ্যাংরি অ্যাট বা অ্যাংরি অন কিন্তু হয় না। আর কোনো কিছুর ব্যাপারে যদি হয়, ঠিক আছে, হি ইজ ভেরি অ্যাংরি অ্যাবাউট মাই কেয়ারলেসনেস। ঠিক আছে, যদি শুধু মাই কেয়ারলেসনেস থাকতো তাহলে অ্যাবাউটটা আমরা বসাতে পারতাম। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কি বলেছে, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম টু সি ওয়ান টু আই টু আই। তো আমরা জানি টু সি আই টু আই এর মানে কি? টু এগ্রি উইথ সামওয়ান, কোন একটা এগ্রিমেন্ট বা মতের মানে সহমত হলে কোনো কিছুতে, তখন আমরা বলি টু সি আই টু আই। ঠিক আছে, বাকিগুলো দেখো, এটা কিন্তু টু লুক এট সামওয়ান, এটা কিন্তু মিনিং না। ঠিক আছে, এটা লিটারাল মিনিং এর দিকে যেতে পারে, কিন্তু এটা কিন্তু আসল মিনিং না। ডিসঅ্যাগ্রি হচ্ছে কি পুরো উল্টো মিনিং। হ্যাঁ, আর টু হ্যাভ পুয়ার আইসাইটও কিন্তু হবে না। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, বলেছে চেঞ্জ দ্য ডিগ্রি অফ দ্য কম্প্যারিজন, ডিগ্রি অফ কম্প্যারিজন। ওকে, দিস ইজ দ্য বেস্ট বুক আই হ্যাভ এভার রেড, চেঞ্জ টু কম্প্যারেটিভ। তো আমাদের কি করতে হবে? কম্প্যারেটিভ ডিগ্রিতে নিয়ে যেতে হবে। তো এখানে বলেছে কি দিস ইজ দ্য বেস্ট বুক আই হ্যাভ রেড, আমি আমার পড়া বইগুলোর মধ্যে এটা সর্বশ্রেষ্ঠ, তাই তো? তো দেখো প্রথমে কি আছে, this book is better than any other book I have read।
বলতেই পারি যে এই বইটা যদি আমার পড়া বইদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হয়, তাহলে আমরা বলতেই পারি যে এই বইটা আমি যে বইগুলো পড়েছি তার থেকে অনেক বেটার, তাই না? আর এটা দেখো বেটার যেহেতু রয়েছে, বেটার দেন, তাহলে এটা কম্পারেটিভেই আছে। বাকিগুলো দেখো, নো আদার বুক আই হ্যাভ এভার রেড ইজ অ্যাজ গুড অ্যাজ দিস। তো এটা কিন্তু কম্পারেটিভ ডিগ্রিতে নেই, ঠিক আছে, এটা পজিটিভ ডিগ্রিতে। তারপর দেখো দিস ইজ আ ভেরি গুড বুক, এটাও হবে না, কারণ এটাও কম্পারেটিভে নেই। দিস বুক ইজ দ্য বেটার দ্যান অল বুকস, দিস বুক ইজ বেটার দ্যান অল বুকস, না এরকমও কিন্তু আমরা বলতে পারি না। অপশন এ ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কি বলেছে, চুজ দ্য ওয়ার্ড সিমিলার ইন মিনিং টু লেথাল। ঠিক আছে, লেথাল মানে কি প্রাণঘাতী, তাই না, প্রাণঘাতী। তো দেখো প্রথমে বলছে সেফ, সেফ মানে কি সুরক্ষিত, ঠিক আছে। হার্মলেস ও সিমিলার মিনিং, হেলদিও আমরা বলতে পারি স্বাস্থ্যকর, তাই না। তো দেখো ডেডলি একমাত্র মিনিং, সেটা কি ডেডলি মানেও কিন্তু প্রাণঘাতী, তাই না। সো অপশন ডি ইজ দা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখবো কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন। আই কংগ্রাচুলেট ইউ ড্যাশ ইউর সাকসেস। তো আমরা কি বলি, আমরা কিন্তু কারোর সাকসেসের উপর তাদেরকে যখন কংগ্রাচুলেট করি, সেখানে আমরা কিন্তু অন ইউর সাকসেস আমরা বলে থাকি। অপশন সি, আই কংগ্রাচুলেট ইউ অন ইউর সাকসেস, তোমার সাফল্যে আমি তোমাকে অভিবাদন জানাচ্ছি। ঠিক আছে, চলো নেক্সট, ফাইন্ড দ্য অপোজিট অফ স্যাক্রেড। ঠিক আছে, তো দেখো স্যাক্রেড মানে কি, স্যাক্রেড মানে আমরা জানি স্যাক্রেড হচ্ছে কি পিওর, পবিত্র, ঠিক আছে। স্যাক্রেড মানে কি পবিত্র আমরা বলতে পারি। দেখো হোলি মানেও তাই, পিওরও তাই, ডিভাইনও আমরা বলতে পারি, কাছাকাছি মিনিং। একমাত্র অপোজিট ওয়ার্ড কোনটা, প্রফেন। ঠিক আছে, এটা হচ্ছে অপবিত্র বা অশুদ্ধ, ঠিক আছে, বা খারাপ কিছু। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কারণ কি এখানে চেয়েছিল দেখো অপোজিট অফ। ঠিক আছে, নেক্সট, চেঞ্জ দ্য ভয়েস, হ্যাঁ ঠিক আছে 17 18, চেঞ্জ দ্য ভয়েস, আই ডিড দ্য ওয়ার্ক। ঠিক আছে, হু ডিড দ্য ওয়ার্ক, আই ডিড দ্য ওয়ার্ক, তো আই ইজ দ্য সাবজেক্ট। দেন ডিড আছে, এটা কিসে আছে, পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে না, ডিড আছে যেহেতু, সো এটা কি হবে ভার্ব। ঠিক আছে, মানে দ্য ওয়ার্ক ইজ দ্য হিয়ার দ্য অবজেক্ট। ঠিক আছে, তো দ্য ওয়ার্ক, ওকে, দ্য ওয়ার্ক উইল বি দ্য সাবজেক্ট হিয়ার, তাই না, আমাদের যখন প্যাসিভে যাবো তাহলে দ্য ওয়ার্ক উইল বি সাবজেক্ট। সো দ্য ওয়ার্ক, আগেও আমরা একটা পাস্ট ইনডিফিনাইটের অ্যাক্টিভ টু প্যাসিভ পড়েছি, তাই তো, তাহলে এখানে কি হবে, ওয়াজ, দ্য ওয়ার্ক ওয়াজ, তাহলে ডিডটা কি হয়ে যাবে, ডান, দ্য ওয়ার্ক ওয়াজ ডান কার দ্বারা, আই, তাহলে আই হলে বাই মি, তাই তো। তাহলে প্রথমে দেখো দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, ভুল, দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই মি একদমই ঠিক। দ্য ওয়ার্ক হ্যাজ বিন কেন হবে, এখানে তো ডিড আছে, আর আছে দ্য ওয়ার্ক হ্যাড বিনও কিন্তু হবে না। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম। কোন রকম কনফিউশন থাকলে প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্টস। সিলেক্ট দ্য ওয়ান সাবস্টিটিউশন ফর আ পারসন হু ইটস টু মাচ। তো এমন একজন পারসন যে কিনা ভীষণ পরিমাণে খায়, তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো গ্লাটন। ঠিক আছে, গ্লাটন, আমরা তাকে কি বলবো, গ্লাটন। ওকে, দেখো এখানে ক্যানিবাল আছে, ক্যানিবালটা কিন্তু আমি আগের ক্লাসেও তোমাদেরকে করিয়েছিলাম। ক্যানিবাল মানে কি, সামওয়ান হু ইটস হিউম্যান ফ্লেশ। ঠিক আছে, অপশন এ কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার, সামওয়ান হু ইটস টু মাচ। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, কি বলেছে, ইনসার্ট দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব, দিস প্ল্যান ড্যাশ কেয়ারফুল কনসিডারেশন। ঠিক আছে, তো এই প্ল্যানটার কি চাই না, চাই হচ্ছে কেয়ারফুল কনসিডারেশন চাই। তো এটা হচ্ছে কি লংস ফর আমরা বলতে পারি, বা কলস ফর। ঠিক আছে, অপশন এ, বাকিগুলো কিন্তু হবে না। দিস প্ল্যান কলস ফর কেয়ারফুল কনসিডারেশন। ঠিক আছে, চলো নেক্সট, ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং। ওকে, তো আমাদের এখানে পসেশন ওয়ার্ডটা দেওয়া আছে, এটা আমাদের কারেক্ট স্পেলিং দেখতে হবে। তো দেখো প্রথমেই আছে পিও ডাবল এস, একদমই ঠিক, ডাবল এস আইওএন। হ্যাঁ, এটাই হচ্ছে কিন্তু পসেশন ওয়ার্ডটার কারেক্ট স্পেলিং। বাকিটাই দেখো, এখানে ডাবল এস আছে, এখানে সিঙ্গেল এস আছে, এটা কিন্তু হবে না। এখানে আবার ডাবল এস, সিঙ্গেল এস, ডাবল এস, ভুল। আর এখানে পিও এস এস ই এস এস আই ও এন, ডাবল এন দিয়েছে, এটাও কিন্তু ভুল। ঠিক আছে, অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কি বলেছে, চেঞ্জ দ্য ন্যারেশন, হি সেড আই অ্যাম ইল। ঠিক আছে, তো হি সেড, তারপর আমরা কি বসাবো, হি সেডটা হি সেডই থাকবে, যেহেতু সেড আছে, সেড টু নেই,
আর সে একটা স্টেটমেন্ট দিচ্ছে, তাই এখানে কিন্তু আস্ক বা এক্সক্লেম কিচ্ছু হবে না। তাহলে হি সেডটা হি সেডই থাকবে, হি সেড এর পরে দ্যাট আসবে, হি সেড দ্যাট কি হি ইজ ইল, কিন্তু ইজ হবে না, অ্যাম আছে যেহেতু এটা কি হবে ওয়াজ, হি ওয়াজ ইল। তো দেখো প্রথমেই কি আছে, হি সেড দ্যাট হি ইজ ইল হবে না, কারণ ইজ কেন হবে, এখানে তো অ্যাম আছে, অ্যাম থাকলে আমরা ওয়াজ ভার বসাবো তাই না ইনডাইরেক্ট স্পিচে। তো হি সেড দ্যাট হি ওয়াজ ইল একদমই ঠিক, অপশন বি। আর হি টোল্ড, টোল্ড তো হবে না, আমি বললাম না সেইড আছে, সেইড টু থাকলে টোল্ড হতে পারতো। আর এখানে হি সেড দ্যাট আই অ্যাম ইল, সে বলছে যে আমি ইল, সে বলেছে যে আমি ইল, এটা তো মানে দাঁড়াচ্ছে না, সে বলেছে সে ইল, সে অসুস্থ, তাই না? এটাও কিন্তু হবে না, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, ফাইন্ড দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স দ্যাট হ্যাজ অ্যান এরর। A pair of scissors are lying on the table. তো দেখো a pair of scissors, তো যখন আমরা কোনো কিছু পেয়ার বলছি, তো সেটার ক্ষেত্রে কিন্তু ওটাকে আমরা সিঙ্গুলার ধরে এগোবো, ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু আমরা আর বসাবো না, অপশন বি ইজ দা ওয়ান, যেই পার্টটাতে এরর আছে, ঠিক আছে? নেক্সট কি আছে দেখো, fill in the blank with the appropriate word. The dash of the college gave a motivating speech. তো এখানে আমরা কি বলতে পারি যে the principal of the college, এখানে তো প্রিন্সিপালই হবে অ্যান্সারটা, ঠিক আছে? কিন্তু কোন প্রিন্সিপালটা হবে সেটা আমাদেরকে চুজ করতে হবে। প্রিন্স অফ দ্য কলেজ আমরা তো বসাবো না, সেটা কিন্তু একটু মানে আনরিয়ালিস্টিক হয়ে যায়, এটা কিন্তু রিলেটেড না। আর প্রাইমারি অফ দ্য কলেজ আমরা কি বলবো, প্রাইমারি অফ দ্য কলেজ বলতে কি কিছু বোঝায়? তো এটা কিন্তু হবে না। তো দেখো প্রথমে যে প্রিন্সিপাল আছে, এই প্রিন্সিপাল মানে হচ্ছে নীতি বা আদর্শ, কি বললাম, এই প্রিন্সিপাল মানে হচ্ছে নীতি বা আদর্শ। আর এই প্রিন্সিপাল মানে হচ্ছে প্রধান। তো দ্য প্রিন্সিপাল অফ দ্য কলেজ, ঠিক আছে, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মানে কি যে কলেজের যে প্রধান শিক্ষক বা শিক্ষিকা, সে কি না একটা মোটিভেটিং স্পিচ দিয়েছে আমরা বলতেই পারি, তাই তো? দ্য প্রিন্সিপাল PAL হবে কিন্তু, এটা কিন্তু ভালো করে লক্ষ্য করবে, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, কি বলেছে, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম আ ফেদার অফ ওয়ানস ক্যাপ। ঠিক আছে, তো ফেদার অফ ওয়ানস ক্যাপ এর মিনিং কি দেখো, এটার মানে কিন্তু হচ্ছে আর নিউ অ্যাচিভমেন্ট অর অনার, ঠিক আছে? যে আমরা কি বলতে পারি যে আর নিউ অ্যাচিভমেন্ট অর অনার, এখানে কিন্তু ফুলিশনেসও হবে না, লাইট অবজেক্টও হবে না, প্রবলেমও হবে না, ঠিক আছে? চলো নেক্সট, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখবো, fill in the blank with the correct preposition. He deals honestly dash all his customers. ঠিক আছে, তো আমরা কি বলতে চাইছি এখানে, যে সে তার সকল কাস্টমারদের সাথে অনেস্টলি সততার সাথে ডিল করে, ঠিক আছে? তো ডিলস এর পরে আমরা কি ব্যবহার করবো, ডিলস উইথ, মানে কি সামলানো, তো সো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, ডিলস অনেস্টলি উইথ হিজ কাস্টমার, তার কাস্টমারদের সাথে, তাই তো? সে তার কাস্টমারদের সাথে অনেস্টলি ডিল করে, ঠিক আছে? তো এটা কিন্তু ইন বা অ্যাড বা বাই কিন্তু হবে না, এখানে কিন্তু শুধুমাত্র আমরা উইথ বসাবো, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, কি বলেছে, ফাইন্ড দ্য সিনোনিম অফ ভিজিল্যান্ট। ঠিক আছে, ভিজিল্যান্ট ওয়ার্ডটার আমাদের সিনোনিম খুঁজতে হবে। তো ভিজিল্যান্ট ওয়ার্ডটার মানে হচ্ছে কিন্তু সতর্ক, ঠিক আছে, সতর্ক থাকা। তো দেখো প্রথমেই আছে কি কেয়ারলেস, ঠিক আছে, কেয়ারলেসটার সাথে সতর্ক থাকার কিন্তু পুরো অপোজিট এটা কিন্তু, তাহলে ভিজিল্যান্টের একটা অ্যান্টোনিম আমরা বলতে পারি, ঠিক আছে? তারপরে স্লিপি, ঘুমন্ত, তাই না, সেটাও কি হবে না। তারপর আছে ওয়াচফুল, ওয়াচফুল মানেও কিন্তু আমরা বলতে পারি সতর্ক, বা যে সব দিকে যার নজর, তার মানে সতর্ক, তাই না? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইগনোরেন্ট, ইগনোরেন্টও কিন্তু একটা অ্যান্টোনিম আমরা বলতে পারি, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, কি বলেছে, ট্রান্সপ্যারেন্ট, ট্রান্সপ্যারেন্টের অ্যান্টোনিম খুঁজতে হবে। তো ট্রান্সপ্যারেন্ট মানে কি স্বচ্ছ, তাই তো? তাহলে তার অ্যান্টোনিম আমাদের দেখতে হবে। তো প্রথমেই দেখো বলেছে ক্লিয়ার, ক্লিয়ার মানে কি, ক্লিয়ার মানে পরিষ্কার বা স্বচ্ছ, তাই তো, বা স্পষ্ট। তো সেটা কিন্তু এখানে হবে না, কারণ কি আমাদের অ্যান্টোনিম চাই। ওপ্যাকিউ মানে কি, ওপ্যাকিউ মানে হচ্ছে অস্বচ্ছ, তো আমরা বলতেই পারি ট্রান্সপারেন্টের অপোজিট ওয়ার্ড কিন্তু এই যে অপশন বি। ব্রাইট মানে পরিষ্কার, লুসিড মানেও কিন্তু
স্বচ্ছ, তো এগুলো কিন্তু হবে না, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারণ কি, এটার মানে হচ্ছে অস্বচ্ছ, আর এটার মানে হচ্ছে স্বচ্ছ। ঠিক আছে, চলো নেক্সট ওয়ার্ড দেখে নেব। নেক্সট কোয়েশ্চেন কি আছে, অ্যারেঞ্জ দ্য জাম্বলড পার্টস টু ফর্ম আ মিনিংফুল সেন্টেন্স। তো এই যে জাম্বল করা রয়েছে পার্ট গুলো, এগুলোকে এমন ভাবে বসাতে হবে যে এটা মানে যুক্ত অর্থপূর্ণ শব্দ, মানে একটা সেন্টেন্স তৈরি হবে, একটা বাক্য তৈরি হবে। তো কি বলেছে, গুড হেলথ ইজ রেগুলার এক্সারসাইজ দ্য কি। ওকে, তো মেইনলি বলতে চাইছে কি যে প্রতিনিয়ত এক্সারসাইজ করাটা হচ্ছে একটা ভালো স্বাস্থ্যের চাবিকাঠি, তাই তো। সো রেগুলার এক্সারসাইজ ইজ মানে হয়, রেগুলার এক্সারসাইজ হয় দ্য কি, চাবিকাঠি টু গুড হেলথ আমরা বলতে পারি। তাহলে এটা কি আছে দেখো, আর কিউ এস পি আমরা বলতে পারি, তাই না। বাকিগুলো দেখো এখানে কি আছে, পি কিউ আর এস, পি কিউ আর এস বললে কি হতো, টু গুড হেলথ ইজ রেগুলার এক্সারসাইজ দা কি হয়, হয় না। তবে দেখো আর এস কিউপি যেটা আমাদের অ্যান্সার এসছে সেটা কিন্তু ঠিক আছে। আর একটা কি, সরি এটা হচ্ছে আর এস কিউপি, এটা হবে না কেন, রেগুলার এক্সারসাইজ দা কি, রেগুলার এক্সারসাইজ দা কি আমরা বলতে পারি না, রেগুলার এক্সারসাইজ ইজ দা কি আমরা বলতে পারি, তো এটা কিন্তু হবে না। তারপরে এটা হচ্ছে আমাদের অ্যান্সার এসছে দেখো, আর কিউ এস পি ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, কারণ কি, দ্য রেগুলার এক্সারসাইজ ইজ দ্য কি টু গুড হেলথ, এটা আমরা বলতে পারি, তো এটা কিন্তু ঠিক আছে। আর কি, এস কিউ আর পি তে কিছু দ্য কি ইজ রেগুলার এক্সারসাইজ টু গুড হেলথ, এটা কিন্তু একদম উল্টে পাল্টে যাচ্ছে। ঠিক আছে, কোনো মতে মানে দাঁড়ালো অপশন সি কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট মিনিং আমাদের দিচ্ছে। চলো নেক্সট এবং আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন দেখে নিই, কি বলেছে, আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। কি বলেছে, দিস ইজ আ বিউটিফুল ফ্লাওয়ার, তাই তো। তো এখানে কি বলেছে, ফ্লাওয়ারটা কি না বিউটিফুল, তো ফ্লাওয়ার কি একটা নাউন, তাই না। আর এই বিউটিফুল ওয়ার্ডটা ডেসক্রাইব করছে আমাদের নাউনকে, তাহলে নাউনকে ডেসক্রাইব করে কে, আমরা কি জানি, অ্যাডজেক্টিভ কিন্তু নাউনকে ডেসক্রাইব করে। ঠিক আছে, নাউন যদি যদি ফ্লাওয়ারের নিচে দাগ থাকতো, ফ্লাওয়ার আন্ডারলাইন থাকতো, তাহলে কিন্তু হতো নাউন, ভার্ব এটা হবে না। ঠিক আছে, আর অ্যাডভার্বও হবে না, কারণ কি অ্যাডভার্ব কি করে, ভার্বকে ডেসক্রাইব করে। সো দিস ওয়াজ ইট ফর টুডেজ ক্লাস। ঠিক আছে, আশা করি তোমাদের ভালো লেগেছে, বুঝতে পেরেছো। কোনো রকম কোনো কনফিউশন থাকলে অবশ্যই সেটা কমেন্টসে জানাবে, এবং নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।